সব কথা বলবো। তাই শোনেন কি করছে আমার কাছে, আমি যেহেতু স্ক্রিপ্টটা শুনেছি, তো স্ক্রিপ্টের জন্য এই দুইজন নায়কই আসলে মানে দুটো ক্যারেক্টার জন্য পারফেক্ট। কারণ একটা চরিত্র মানে একটা ক্যারেক্টার প্লে করতে হলে যে শিল্পীকে দরকার আসলে সেই শিল্পীরা আসে, এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই। আজকে যে সিনেমায় আমি যুক্ত হয়েছি, আমার ক্যারেক্টারের ক্ষেত্রেও আমাকেই প্রয়োজন হয়েছে, বিধায় ডিরেক্টর আমাকে এখানে যুক্ত করেছেন। ঠিক সেইভাবেই আদর আজাদ এবং বিজু সেন তারা দুজন যে যুক্ত হয়েছে এটা ক্যারেক্টার প্রয়োজন। পাচ্ছেন না, সিনেমাটার নামই সিক্রেট, কেন আমি সব কথা বলবো। তাই শোনেন, আমাদের যখন আমি প্রচুর সিনেমা করেছি 2009 থেকে 2015 পর্যন্ত, তখন কিন্তু সাংবাদিক ভাইদের একটা কিন্তু ক্রিটিক্স ছিল। সেই ক্রিটিক্সটা কথা হতো জানেন, একটা সিনেমা দেখ, সেই ক্রিটিসিজমটা কিন্তু তারাই করতেন, একমাত্র তাদের হাতে কলম আছে, তারা লিখতে পারে। আমি আপনাদেরকে আজকে ফুল ফেসে আমি সেই ক্রিটিক্স ভাইদেরকে দেখতে চাই, যারা সত্যিকারের চলচ্চিত্র নিয়ে লেখে এবং চলচ্চিত্রকে নিয়ে আমাদের যে ক্রিটিসিজমটা হয় সেটা আপনারা করবেন প্লিজ। আমাদের ভাই বোনেরা যারা আছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান, বাংলা চলচ্চিত্রের সব থেকে উচ্চতম অনুষ্ঠান, যেখানে আমি উপবিশ্বাস সহকারে, এখানে আদর আজাদ এবং প্রদর্শিত এবং বন্ধন বিশ্বাস, আমরা নিজেদেরকে এই প্রোগ্রামে উপস্থিত হতে করি, কারণ আমরা যেহেতু চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী, আমরা চলচ্চিত্র কর্মী। তো সেই রকমই আপনাদেরকে পেয়ে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম। সত্যি ভালো লাগছে আজকে সাংবাদিকদেরকে পাচ্ছি, অন্যরকম একটা ভালো লাগে, কারণ সবসময় ক্যামেরার পাই, ক্যামেরার মানুষদেরকে পাই, তারা কিন্তু জিজ্ঞেস করে থেকে আপনি সিনেমা কবে আসবে, কোন সিনেমা করছেন। আসলে আজকে প্রশ্নটা এরকম যে আমি সিনেমা করছি, সিনেমাটির নাম সিক্রেট। আমার সাথে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। অলরেডি যে নায়ক আপনাদের কাছে পরিচিত এবং প্রত্যেকটা ফেস্টিভ্যালে তার